আপনার টাকা পেলে তো আমার রোজার দরকার, টাকা দিব আমি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কাজ করতেছেন? হ্যাঁ জি ইনশাল্লাহ কাজ রোজার দিন করতেছি। কাজ করতেছেন, কষ্ট হয় না? হ্যাঁ রোজা থেকে কাজ করতে তো কষ্ট হয়। কষ্ট হয়। হয় তো রোজা ভাঙিয়ে ফেলেন, এই রোদের মধ্যে কষ্ট করে কাজ করেন। হ্যাঁ, রোজা ভাঙলে তো সমস্যা নাই, একটা রোজা ভাঙলে কি হয়? না, রোজা ভাঙা যাবে না। রোজা আমাদের জন্য ফরজ কাজ, ফরজ কাজ। কাজ করে খাইতে হবে, আমাদের রোজা থাকতে হবে। তাই আর রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ কাজ করে দিয়েছে, হ্যাঁ। ওটাও একটা আমাদের কাজের মধ্যে পড়ে, কাজের মধ্যে পড়ে। এই জন্য আমরা রোজা থাকতে হইব। তো সারাদিন কাজ করেন, কষ্ট হয় না? ইনশাল্লাহ কাজ রোজা থাকতেও কষ্ট হয়, কাজ আজকে করতেও কষ্ট রোজাটা হয়। ভাঙিয়ে ফেলেন। না না রোজা হব না। তো ধরেন আজকে রোজাটা যদি আপনি ভাঙেন, তাহলে আমি আজকে যে আপনি সারাদিন কাজ করবেন না, এই কাজের যত পয়সা আছে এটা আমি দিয়ে দেবো আপনার। এই যে পানির বোতল আছে, পানিটা দিয়ে এই বোতলটা থেকে পানিটা খান, কেউ দেখবো না, পানিটা খান। সারাদিন যে কাজ করবেন না, এই যে না ভাই পানি খাবো না, আজকের হাজিরা কেন, যদি আপনি পুরো মাসের আমাদের হাজিরা দেন তারপর আমি রোজা ভাঙবো না। আরে সমস্যা নেই, একদিন ভাঙলে কিচ্ছু হয় না। না না ভাঙবো না আমি। এই যে দেখেন আপনার জন্য, কেউ দেখবে না। আপনার মানে সারাদিন এক সপ্তাহ খাইতে পারবেন, ঠিক আছে? এক সপ্তাহ খাইতে পারবেন। না না আমাদের টাকা দরকার নেই, আমাদের রোজাটাই মেন। আমরা যদি মাইরেও ফেলান একদিন একদিন না। এই যে কোদাল দিয়ে এই যে মাটি কাটতেছেন, এই যে এই মাটি ভরাট করতেছেন, এই রোদের মধ্যে অনেক কষ্ট হয়। ভাঙেন, কিচ্ছু হবে না। একদিন ভাঙলে কিচ্ছু হয় না, এটা খান। আর ওই আমি টাকা দিচ্ছি, ওই নিয়ে আপনি আজকে সারাদিন আপনি ওই যে যা মন চায় তাই করতে পারেন। আমার একদিনের পরিশ্রমের টাকার থেকে যদি এক মাসে টাকাও দেন, তারপর আপনার টাকাও আমি নিব না, আমি রোজা ভাঙবো না। আরে কিচ্ছু হবে না। না টাকা নিতাম না। না না, নেন আপনার টাকা আমি নিতাম, আমার রোজার দরকার, টাকা দিব আমি। নেন ভাই আপনার চেয়ার পানি নেন, আমি রোজা ভাঙবো না। ভাঙেন ভাই। না ভাই না। আরো বেশি দেবো টাকা। না ভাই আমি ভাঙতাম না। আজকে রোজাটা ভাঙেন। না ভাই এই যে কষ্ট করতেছেন, এই কষ্ট দেখে আমার ভালো লাগতেছে না ভাই। এই যে পানি পিপাসা পাইবো না, মাটি কাটতেছেন, ইয়ে করতেছেন, পানি পিপাসা পাইবো। আমার কষ্ট হলে তো আপনার কোনো সমস্যা নাই, কষ্ট তো আমার হচ্ছে, আপনার আমার তো তো হচ্ছে না। দেখে কষ্ট লাগতেছে, আপনি যে এই কাজ করতেছেন, এই যে কত রৌদ্র। হ্যাঁ, আপনার কষ্ট লাগলেও আমার কষ্ট লাগবে না। আমার না না আরো টাকা দেবো। না আপনার টাকা আপনি নেন, আমি আরো নিতাম দেবো না। ভাই। একবার যা আছে সব দিয়ে দেবো, ভাঙেন। না ভাই আপনার টাকা, একবারে এক মাস চলতে পারবেন। আমার টাকার দরকার নাই, আমার রোজা ভাঙারও দরকার নাই। একটু ভাঙিয়ে দে। না 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 একটু খান। না না আমি খাইতাম না। টাকা দেবো, আরো টাকা দেবো। আপনি আরো কেন এর থেকে ডাবল টাকাও দেন, বা আমার লাইফে চলার জন্য টাকা দেন, তারপর আমি রোজা ভাঙবো না। তোমার হাতে টাকা কেন? টাকা ভাইরাও দিচ্ছে আমার টাকা এবং পানি দিচ্ছে। আমরা বলতেছে আমরা কাজ করতেছি, আমরা রোজা রেখে কাজ করতেছি, আমাদের কষ্ট হয়, এই জন্য আমাদেরকে কাছে ভাই তোরা পানি খাও, প্রয়োজনে টাকা না, রোজা রাখো না, এটা কষ্ট কর, তোমার দরকার নাই। এই ভাইরা দিচ্ছে, আমি তাদেরকে না বলে দিছি, আমাদের যত কষ্ট করে আমরা রোজা রাখতাম। ভাই এটা আপনি কি করতে আছেন? রমজানে এই যে কষ্ট, এই যে রৌদ্র, তো দেখে আমার খারাপ লাগলো। তো আমি আসলে ওনাকে পানিটা যদি উনি খাইতেও চাইতো, আমি কিন্তু ওনাদের পানিটা খাইতে দিতাম না। ভাই আপনি কিছু মাইন্ড করবেন না, আমি আসলে আপনার ইমানটা একটু পরীক্ষা করতে চাইলাম। না ভাই। এখানে টাকা আর পানি মুখ্য বিষয় না, কারণ এই রমজান মাসে আমরা অনেকেই আছি, কষ্ট করে রোজা কেউ রাখতে পারি, কেউ রাখতে পারি না। এই যারা শ্রমজীবী মানুষ আছে, যারা কষ্টে থাকি, বা অনেক সময় যারা কাজ করে রোজা রাখতে চায়, ওই কন্ট্রাক্টর যারা আছে তারা আসলে সুযোগ দেয় না। তো আমি দেখলাম আপনার কন্ট্রাক্টর, আপনি যেটা বলছিলেন যে আপনাকে সুযোগ দেয়, রোজা রাখার সুযোগ দেয়। কি সুযোগ দেয় একটু বলবেন তো দেখি, কি সুযোগ দেয় বলতে ইনশাল্লাহ আমরা 8টার সময় কাজে ধরি, ধরে আমাদের টাইম টু টাইম 5টার দিক কাজ সারিতে নিজেই বলে আসলে আমাদের কাজের মধ্যে রোজা থাকস, মাঝে মাঝে বইবি, একটু রেস্ট নিবি, আস্তে ধীরে কাজ কাম করবি, এবং ইফতার সময় মতো নামাজ পড়বি, ইফতারের সময় মতো করবি। সুযোগ দেয় ইনশাল্লাহ দেয়, ইনশাল্লাহ। কাজ কটা পর্যন্ত করে? কাজ আমাদের 8টার সময় কাজ ধরি, 5টার দিকে আমরা কাজ ছেড়ে দিই। মানে ইফতারের আগে কাজ ছেড়ে দেন? জি, আসর নামাজের পরে আসরের নামাজ পরে কাজ ছেড়ে দিই। হ্যাঁ আমি হলাম একজন সাধারণ ঠিকাদার, আর বর্তমানে কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি। দুই টাইম। তাই? হ্যাঁ, বর্তমানে দুই টাইম। আপনি পুরো শ্রমিকদের দায়িত্ব আপনি আছেন? সারা কুমিল্লা ডিস্ট্রিক্টের। হ্যাঁ। তো বর্তমানে আমার 5-7টা কাজ চলে, যতগুলাই কাজ চলে সবাইকেই বলা আছে 5 ওয়াক্ত নামাজ আগে, 5 ওয়াক্ত নামাজ আগে, তারপরে কাজ। জি, তারপর? এবং রমজানে
তারা 8টা থেকে আসর নামাজ পর্যন্ত, আসরের পর কাজ করায় না, কেন সবাই একটা শরীরের একটা রেস্টের দরকার আছে। তারপর রোজা রোজা রাখে কাজ করা এবং ওদের 5 ওয়াক্ত নামাজ আগে, কেন নামাজ ওদের এই প্রাপ্তার আমি নেবো না। সেটাই যার জন্য আমার থেকে বলা আছে 5 ওয়াক্ত নামাজ আগে পড়বা, সঠিকভাবে আমার কাজটাও করবা, যাতে কোনো গাফিলতি না হয়। আচ্ছা আচ্ছা তো ওইভাবে বলা আছে, ওরা ওইভাবে বলে। আমি অনেক সময় আসি না, কিন্তু তারা কোনো সময় কাজে ফাঁকি দেয় না। ফাঁকি দেয় না, এই রমজানের ফাঁকি দেয়। মানে অনেক সময় দুর্বল হয়ে যায় না কাজ করতে। দুর্বল হয়ে গেলে ওদের সাহায্য মতো ওরা চেষ্টা করে। আচ্ছা। আমরা তো বুঝি, আমরা তো সারাদিন কাজ করি না, তারপরেও আমরা তো নিজেরাই ঠিক থাকতে পারি না। এখন করি বাংলাদেশের যত ঠিকাদার আছে বা যত শ্রমিকদেরকে নিয়ে যারা কাজ করে, জি। এই শ্রমিকরা যদি কেউ রোজা রাখতে চায় তাদেরকে সেই সুযোগ করে দেওয়া উচিত, জি। যেটা আপনি করছেন এবং আপনি একটা নিদর্শন আমি মনে করি। তো আমি একটা ভাগ্যবান মানুষ যে আমি চলার পথে আসলে ওনার সাথে দুষ্টুমি করতে গিয়ে আপনার সাথে আমার পরিচয় হলো, এবং আমি এটা জানতে পারলাম যে আপনি রমজানে তাদেরকে রোজা রাখার সুযোগ দেন, জি। কাজ করার সুযোগ দেন, এবং রমজান মাসে একটু যাতে কম কাজ করে মোটামুটি ভাবে তারা যাতে রোজাটা রাখতে পারে সেই সুযোগ করে দেন। এটার জন্য জি। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আপনার মতো বাংলাদেশে যারা শ্রমিকদের দায়িত্বে আছে তারা যাতে তাদের সাথে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে, তাদের সাথে ওই রকম ব্যবহার করে যাতে তাদের সাথে চলে, তাহলে তারা কাজ করেও শান্তি পাবে এবং রোজা রেখেও শান্তি পাবে। আমার কন্ট্রাক্টরের নাম আছে বাগদাদি এন্টারপ্রাইজ এন্ড আলমগীর কন্ট্রাকশন। আচ্ছা আচ্ছা, আপনি সবসময় এভাবেই আপনার জি আমার জি সবসময় আমার কিন্তু মে দিবস আসছে। জি শ্রমিক দিবস জি শ্রমিক দিবস পালন করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আপনি, আছে। শ্রমিক দিবসের পাশাপাশি এই শ্রমিকদের যে আপনি এই খেয়ালটা রাখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি। জানাই আলমগীর ভাই। তো বেতন ঠিকঠাক ভাবে জি, দেয় তো জি, ভাই? স্যার। বেতন দেয় তো? আপনি আসেন ভাই, আমাকে মাফ করবেন, আমি জাস্ট আপনার সাথে একটু দুষ্কর্মি করলাম। আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনি যে মাটি কাটতেছেন অনেক কষ্ট হইতেছে দেখলাম, তো জানতে ইচ্ছা করলো যে আপনি যে কষ্ট করতেছেন এই রোজার দিন রোজা রেখে। তো আমি চাইলাম আর কি, আপনার ইমানই একটা যে শক্তি, আপনার দেহটাও অনেক শক্তিশালী মনে হচ্ছে এবং ইমানি যে শক্তি সেটাও ভরপুর, পেট ভর্তি ইমান। তো যাক, আপনি আমাকে ক্ষমা করবেন ভাই, আর আমি জাস্ট দুষ্কর্মি করলাম আপনার সাথে। আপনি রোজা রেখে আপনি কাজ করছেন এবং আপনাদের যিনি দায়িত্বে আছেন উনি আপনাদেরকে সে সুযোগ করে দিচ্ছেন বলে আমি ওনাকেও ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই। কিছু মনে না করলে আপনাকে আমি অন্য কোনো কারণ না, শুধু আজকে যাতে আপনি ইফতার করতে পারেন, আমি যদি আপনাকে কিছু টাকা দিয়ে নেবেন ইফতারের জন্য, আমি তো ইফতার করি, আমরা কাজ করি টাকা দিয়ে। এটা না, আমি শুধুমাত্র আপনি ইফতার করবেন, এই জন্য আমি আপনাকে 500 টাকা দেবো, আপনি ইফতার করবেন, ঠিক আছে?